शै है बया करना नामुमकिन है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी। এদের সাথে আতাত করলেও বিপদ, না করলেও বিপদ, চলে না। কিন্তু আতাত করে আপনারাও বাঁচতে পারবেন না। কেন? আল্লাহর কোরআনের একটা আয়াতের নসিহত এই জায়গায়, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা কখনো তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মের অনুসারী না হবে। এজন্যই তো বুবুজান তিলক লাগায়, বিশ্বস্ত বান্ধবী। কথা বুঝুন না আপনারা? আমার বিশ্বস্ত আশ্বস্ত। বউ জামাই ঝগড়া করে না, আবার একলগে ঘুমায় না, মাঝে মধ্যে যদি দূরত্ব দেখছেনও মনে করবেন যে এটা বউ জামাইয়ের মতোই। প্যারা হাজিরিন, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের উপর কোন সময় কখনো সন্তুষ্ট হবে না। লান তারদা নফি তাকিদ বিলা, কখনো সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের ধর্মের অনুসারী না হবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ চলতে নিষেধ করছেন কেন? আস্তে আস্তে তোমার ঈমান নষ্ট কইরা ফেলাবে, আর তোমার উপর তাদের বন্ধুত্ব তুমি মন দিতে পারো, তারা মন দিবে না। আমি যে আয়াত সূরা 28 পারার সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, এখানে হিন্দুদেরকে ডাইরেক্ট বলছেন, শুধু হিন্দু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ও মুমিন, আমার দুশমন হিন্দুদেরকে ইশারা করে আল্লাহ বলতেছেন আমার দুশমন। কি বুঝেন? কথাটা সহজ না কঠিন? আল্লাহর দুশমন আপনার বন্ধু হবে? হ্যাঁ, নবীর দুশমন আপনার বন্ধু হবে? আল্লাহ বলেন আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার দুশমন তোমাদের দুশমন, এদেরকে বন্ধু বানিও না। কে বলছেন? ভারত আপনাদের বন্ধু নয়, ইসকন আপনাদের বন্ধু নয়। এক ভাইকে শহীদ করে দিয়েছে রাষ্ট্রের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। আবার চট্টগ্রাম আদালত চত্বরে মসজিদও ভাঙচুর চালিয়েছে। কথা বুঝতে পারছেন? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে ভারতের হিন্দুরা। বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানাইছে এমন কোন নজির নাই। তারপরেও ভারত বলে এই দেশের হিন্দুরা নির্যাতিত। ভারতে মুসলমানরা যতটা নির্যাতিত, লাঞ্ছিত, অবহেলিত, বাংলাদেশের হিন্দুরা আরামায়েশে সিন্নি খায়। যদি আমরা ইশারা দিতাম সব ভেনিশ হয়ে যেত। কথা ঠিক? প্যারা হাজিরিন, সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী হইল ভারত, ওই দোষ আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হিন্দুরা আমার দুশমন, আল্লাহর দুশমন। আমি যদি আপনাদেরকে বলি, ধরেন শেখ হাসিনা ক্ষমতায়, আমি বললাম এই শম্ভুগঞ্জের প্রধানমন্ত্রী আমি, ধরেন শেখ হাসিনা দেশে আছে, এ কি আমার ক্ষমতা দিয়ে দিব? কি করবো? 14 গোষ্ঠী শুদ্ধ উড়াইলেন, উড়াইছে না? গত 16 বছরে দেখেছি স্বামী অপরাধী, পুলিশ স্বামীরে ঘরে পায় নাই, বউদেরা নিয়ে গেছে। হয়েছে নি? কথা হয় নাই? ঘটনা বউরে নেয় নাই, বাপেরে নিয়ে গেছে, মারে নিয়ে গেছে। যারা আসামি, ওনা তোর ছেলে ঘরে নাই কেন? এটাই দোষ। আমরা তখন বলতাম এই অপরাধের জগতে অপরাধ করি নাই কেন? এটাই দোষ। সুখে থাকতে দেয় নাই, সবাই রেগুতাইছে। সবচাইতে বেশি ইসলামের উপর আঘাত করেছে। তবলিগটারও 2 ভাগ কইরা এখন সাদের সাথে আওয়ামী লীগ মিল্লা রাজনীতি করে টঙ্গীর ময়দানে।
পেয়ারা হাজরিন, অনেক কথা অল্প সময়ের মধ্যে বুঝেন। হিন্দুরা আমাদের বন্ধু নয়। আল্লাহ বলছেন, যেমন আমি যদি বলি প্রধানমন্ত্রী আমি এই এলাকার, শেখ হাসিনা মাইনা নিবে না। ঠিক আল্লাহর দেওয়া মাটি পাথর দিয়া হিন্দুরা মূর্তি বানায়া আল্লাহর সমকক্ষ যখন বানায়া হরে রাম ভগবান করে, আল্লাহর কষ্ট হয়। এটা শিরিক, এটা প্রকাশ্য শিরিক, বড় শিরিক। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি সব গুনাহ চাইলে মাফ করে দিব, তবে শিরিকের গুনাহ মাফ করব না। বুঝছেন কথা? এটা আল্লাহর দুশমন মূর্তি রে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন না বানাইছে? ভাঙছে। আর এরা বানায়, আওয়ামী লীগ বানায় চেতনা বাপের নামে। রসুল যখন মক্কা স্বাধীন করলেন, কাবার ভিতরে ঢুকলেন, হাতে ছিল লাঠি। লাঠি দিয়া ঘটনাগুলো মনে রাখবেন, এই জায়গাটুকু মনে রাখবেন। লাঠি দিয়া মূর্তির দিকে, ভিতরের যে মূর্তিগুলো ছিল বড় বড় দামি দামি নামি নামি সম্মানের পাত্র, লাঠি দিয়া মূর্তির দিকে ইশারা করে সূরা বনী ইসরাঈলের আয়াত তেলাওয়াত করছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসারিত, মিথ্যার অপসারণ ঘটবেই। আয়াত লাঠি দিয়া টাচ করেন নাই, আঘাত করেন নাই, ইশারা করে শুধু কোরআনের আয়াতটা তেলাওয়াত করছেন। লাত নামক মূর্তিটা উপর হয়ে ভেঙ্গে চুরমার। মানাত, উজ্জা, হুবল, হযরতে ইব্রাহিম নামক মূর্তি ছিল, ওই মূর্তিকেও রাসূল রেহাই দেন নাই। লাঠি দিয়া ইশারা করে যখন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত তেলাওয়াত করলেন। ইব্রাহিম নামক মূর্তিটাও ভেঙ্গে চুরমার হয়ে গেল, ইসমাইল নামক মূর্তিটাও ভেঙ্গে চুরমার হয়ে গেল। নবীর কাছে যদি ইব্রাহিম নামক মূর্তির কোনো সম্মান না থাকে, নবীর কাছে যদি ইসমাইল নামক মূর্তির কোনো সম্মান না থাকে, মুমিনের কাছে বঙ্গবন্ধু সম্মানিত হতে পারে ব্যক্তি হিসাবে, কিন্তু তার মূর্তির কোনো সম্মান হতে পারে না। কথা বুঝছেন? ইমানের সাথে আওয়ামী লীগের বেশ কম আছে কি নাই? এবার জয় বাংলা স্লোগান দাও। হিন্দুরা আমাদের মুসলিম ছেলেদেরকে ধরে পাকড়াও করে বাধ্য করে জয় শ্রীরাম বলার জন্য। মিডিয়াতে দেখেন নাই আপনারা? মুসলিম ছেলেদেরকে ধরে পাকড়াও করে লাঠির মৃত্যুর ভয় দেখায়া বাধ্য করে জয় শ্রীরাম বলো, নয় মেরা পালাবো। বাধ্য হয়ে মুসলিম যুবকরা, ছেলেরা তারা জয় শ্রীরাম স্লোগান দেয়। এটাকে তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটে নাই যে হিন্দুকে মুসলমানরা ধরে বলছে আল্লাহু আকবার তাকবীর দে, এমন ঘটনা বাংলায় ঘটে নাই। সুতরাং ভারতের মুসলমানদের উপর হিন্দুরা যেই নির্যাতন চালায়, বাংলাদেশ এর ধারে কাছেও না। আপনারা আমার কথা বুঝতেছেন? কিন্তু এর একটা মজার জিনিস আছে, ওরা কয় জয় শ্রীরাম, আর ওদের দালালেরা এই জায়গায় কয় জয় বাংলা। জয় জয় মিল আছে। কিন্তু তুই মুমিন আল্লাহ আকবার কইলে অসুবিধাটা কি? তুই এটা জাতীয় স্লোগান বানাইলি কা জয় বাংলা? এটার মধ্যে কি না আরবি না কি? এটার মধ্যে কি সব? আল্লাহু আকবার मोमिन की तकरीर अल्लाह अकबर, मोमिन की शमशीर अल्लाह अकबर, मोमिन की तहरीर अल्लाह अकबर। আজানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। এটা তো নামাজীদের স্লোগান। কথা ঠিক নেই? এটা তো মুসল্লিদের স্লোগান, এটা তো মসজিদ মুসলমানের কিবলা বাইতুল্লাহর স্লোগান, মসজিদে নববীর স্লোগান। দুনিয়ার সমস্ত মসজিদগুলোতে আজান হয় আল্লাহু আকবার দিয়া শুরু হয়, এটা তো মুমিনের স্লোগান। এই আল্লাহু আকবার স্লোগান রে আওয়ামী লীগ তোমরা বানাইছো জঙ্গি স্লোগান। আপনারা 16 বছরের ইতিহাস ভুলে গেলে হবে না। আমরা এত তাড়াতাড়ি ভুলি নাই, যেহেতু জেলখানায় গেছি, এটি কইই তো গেছি, আবারও কই। তাহলে আল্লাহু আকবার এটা মুসলমানের মুমিনের স্লোগান, নামাজির স্লোগান, জঙ্গি স্লোগান নয়।
সবার স্লোগান এক হতে হবে। আগে তো আপনি মুসলমান, তারপরে আপনি দল করেন, না হয় বংশ পরিচয় দেন বা দেশের পরিচয় দেন, আগে তো আপনি মুসলমান। প্যারা হাজিরিন, মক্কায় এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন স্বাধীন করবেন, হাতিব ইবনে আবি বালতা আয়াতের শানে নুজুল দেখেন। হিন্দুদের সাথে কোনো আতাত আল্লাহ মাইনা নেয় না, বিধর্মীদের সাথে কোনো আতাত আল্লাহ মাইনা নেয় না। প্যারা হাজিরিন, হাতিব ইবনে আবি বালতা, রাসূল বললেন, হাতিব কথা শোনো, আল্লাহ আমাকে মক্কা স্বাধীন করার আদেশ করেছেন। আল্লাহু আকবার। এই দেশের ওলামায়ে কেরাম স্বাধীনতা মানে, কিন্তু স্বাধীনতার নামে যারা শহীদ হয়েছেন দেশ স্বাধীন করতে গিয়ে, তাদের কবরে ফুল দেওয়া মানে না। আপনারা আমার কথা বুঝেন? শহীদদেরকে আমরা মানি, যারা দেশ প্রেমিক, দেশের জন্য শহীদ হয়েছেন। আগামীকাল 16ই ডিসেম্বর দেশের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের রক্তকে মূল্যায়ন করি, তাদের রক্ত থেকে শপথ নিতে চাই। আপনারা স্বাধীন করে দিয়েছেন, স্বাধীনতা ধরে রাখা আমাদের দায়িত্ব। কি বলেন? কিন্তু স্বাধীনতার নামে শহীদদের স্মরণে গান হবে, শহীদদের স্মরণে ওই 3টা পিলার বা 4টা পিলারে গিয়া ফুল দিবেন, নীরবতা পালন করবেন, এটা ইসলাম নয়। এই আপনার আব্বা মারা গেলে কি আপনি ফুল লয়ে যাবেন? কি লয়ে যাবেন? কবরের কাছে গিয়া যদি কিছু না পারেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, কিছু দান সদকা করেন, যা পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস, ফাতিহা যা পারেন পড়েন। নেককার সন্তানের আমল বাবা মার কবরে সদকায়ে জারিয়া হিসাবে যেতেই থাকে, জানেন না? আপনি কেন একজন শহীদের সাথে বেয়াদবি করতেছেন তার কবরে ফুল দিয়া? আপনি কেন একজন শহীদের সাথে যেই গান আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করছেন, গান হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে। 16ই ডিসেম্বর 12টার পরে শুরু হইব, এখন তো কইতে পারে। গান হালাল না হারাম? কার ঘোষণা? দুনিয়ার আইনে গান বৈধ, এই জন্য গান গায়, কিন্তু হারাম কাজ। হারাম কাজ কেন একজন শহীদের স্মরণে আপনি করতেছেন? গান গায়া গায়া, সালাম জাব্বার বরকত, গান গায়া গায়া আপনি এই শহীদদেরকে স্মরণ করতেছেন। আপনিও কবিরা গুনার আসামি, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? হ্যাঁ, বুঝা রেখেন। খালি ওই তালে তালে যায়েন গিয়া নেতা হইছেন দিকা, না দিলে তো দল থাকে না, পদ থাকে না। পদ বড় নয়, ঈমান বড়। আমরা এগুলো বলি, এই জন্য আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা মানি, কিন্তু স্বাধীনতার নামে কোরআন বিরোধী কুফরি কার্যকলাপ মানি না। এটা 90% মুসলমানের দেশ। আপনি গানে যাদের নাম নিয়ে স্মরণ করতেছেন, গান গাইতেছেন, এরা প্রত্যেকেই মুসলমান। এদের বাবাও মুসলমান, দাদাও মুসলমান। এখানে হিন্দু নাই। কে আছে নাকি? এখানে হিন্দু নাই। এটা মনে রাখবেন, শহীদের স্মরণে গান না। যদি কোন যে হুজুর গাইলে অসুবিধা কি, তো তোর আব্বার মৃত্যুবার্ষিকীতে তুই গা, এই কথা ঠিক আছে না? তুই তোর আব্বার মৃত্যুবার্ষিকীতে গা, তোর মায়ের মৃত্যুবার্ষিকীতে গা, তাইলে এলাকার মানুষ দেখ তোরে কি কয়, সাধুবাদ দেয় না কি কয়। পেয়ারা, আপনারা আমার কথা বুঝছেন? পেয়ারা হাজিরিন, কালকে যারা ফুলের ডালা নিয়ে দৌড়াবে, সবগুলা কবিরা গুনার আসামি। সবগুলো ওই বেঈমান নাস্তিকদের দিকে। হিন্দুরা কবরে ফুল দেয়, হিন্দুরা তো পুরায় ফেলে, ইহুদিরা ফুল দেয়, খ্রিস্টানেরা ফুল দেয়, মুসলমানের ছেলেরা রাজনীতির নামে মুসলমানের কবরে ফুল দেয়, রাজনীতিবিদদের কবরে ফুল দেয়। একদম হারাম। ভান্ডারীরা জ্বালায় আগরবাতি, এরা জ্বালায়, এরা দেয় ফুল, ফুলের ডালা। কথা ঠিক নেই? এ কি একটা শুরু হইলো মুসলমানের দেশে। হাতিব ইবনে আবি বালতাকে ডাক দিয়ে বললেন, 10,500 সৈনিকের নাম আমি লিপিবদ্ধ করেছি। 10,500 সৈনিক। এই 10,500 সৈনিক নিয়ে আমি মক্কা দখল করব, স্বাধীন করব। সুবহানাল্লাহ কোন।
যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে আমাদের দেশে, এদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা সৈনিক। কথা ঠিক? মক্কা স্বাধীনতা আন্দোলনের নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বাধীনতা আন্দোলনের ঘোষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নেতৃত্বে যুদ্ধ এবং বিজয় ভাষণও রাসূল দিয়েছেন। কথা ঠিক নেই? আমাদের দেশে গত 16 বছরে সব বঙ্গবন্ধুর একা ছিল, আর কেউ কিছু করে নাই। সঙ্গে থাকিলে সঙ্গী, না থাকিলে জঙ্গি। আপনার আমার কথা রাগ? আমি এরকমই কথাবার্তা বলি, যারা চিনেন তারা জানেন। আমার কোনো রাগ ডাক নাই, আমি কোনো রাজনীতি। আমাকে যখন কথা বলতে হবে তখন তো আমার কোরআনের স্থান থেকে, ইসলামের স্থান থেকে কথা বলতে হবে। কে সুদখোর, কে ঘুষখোর, কে পদ্মা করে না, কে জুলুম করে, কে জালেম, এটা দেখার সময় না। কোরআন থেকে, কোরআন হাদিসকে অনুসরণ করে কথা বলতেই হবে। इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा। गर्दन पे छुरी फेरो या सर पे नेजा रख दो, हर हाल में हमको तो कुरान सुनाना है, हर हाल में हमको तो कुरान सुनाना है। কোরআনের স্থান থেকে আমরা কথা বলছি। আপনারা আমার কথা বুঝতে পারছেন? দলের হিসাব করবেন না। যদি দল মনে করেন তাহলে রাসূলুল্লাহ উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলছেন এরা আল্লাহর দলের লোক, আমরাও সেই দলের লোক। নবীর উম্মত, উম্মত মানে দল, উম্মত মানে গ্রুপ, উম্মত মানে জামাত। আমরা নবীর উম্মত, নবীর দলের লোক। কথা বুঝতেছেন আপনারা? সেই স্থান থেকে কথা বলছি। আকাম কুরবান করবেন আর আমরা কইতাম পারুম না। আপনি করতে পারবেন একটা কবরের সাথে, শহীদের সাথে বেয়াদবি করবেন। আপনার ফুল দেওয়া যদি কবরে বৈধ হয় তাহলে নবীজির রওজায় পৃথিবীর সবচাইতে দামি দামি ফুলগুলো হাজিরা নিয়ে যাইতো। কথা ঠিক কিনা? নবীজির রওজায় যেখানে পৃথিবীর দামি দামি কোন ফুল নবীজির রওজায় দেওয়া হারাম, সেখানে বঙ্গবন্ধুর কবরে কিসের ফুল, জিয়ার মাজারে কিসের ফুল, শহীদের কবরে কিসের ফুল? ও মুসলমান!